দেশে একের পর এক আগুনের ঘটনা নাশকতা হতে পারে বলে সন্দেহ করছে রাজনৈতিক মহল সহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান তাদের। বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় জানিয়েছেন কেউ কেউ। আরিফিন শাওনের রিপোর্ট। 14 তারিখে মিরপুরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুন, 16 তারিখে চট্টগ্রাম ইপিজেডে আগুন। একদিন বিরতি দিয়ে সর্বশেষ 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। সাধারণ জনগণ থেকে রাষ্ট্র, ক্ষতির শিকার সবাই। এত অল্প সময়ের ব্যবধানে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, বিষয়গুলো সাধারণ জনগণের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে। রাজনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন সরকারের অব্যবস্থাপনার পাশাপাশি নাশকতাও থাকতে পারে। এখন নাশকতা যে হবে না এটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জন্য আমি বলবো এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো সরকারের পরিকল্পনা অভাব। প্রিকশনারি মেজার তো ছিল না, আগুন নিবানোর সময় আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি ছিল না, পানি পর্যাপ্ত ছিল না, হাইডেন যাকে বলা হয়, পানি নাই। একই গোডাউনের ভিতরে সব রকম পণ্য রাখতেছেন। এই জায়গাগুলো তো হাইলি সেন্সিটিভ এবং সিকিউরড একটা জোন, তো এখানে আসলে এভাবে এরকম ভয়ানক আগুন লাগার বিষয়টাকে আসলে নর্মালাইজ ওয়েতে নেওয়ার আসলে সুযোগ নেই। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ার বা কোনো না কোনো শক্তির আসলে যুক্ত থাকতে পারে বলে আমি মনে করি। এমন পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন করতে পারবে না বলে মনে করছেন তারা। বর্তমানে যে ইলেকশন কমিশন আছে, যারা আসলে কোনো দলীয় দল বা কোনো অন্য কারো পারপাস সার্ভ করছে বলে আমরা ধারণা করি, মানে তাদের আন্ডারে অন্তত আসলে আমার মনে হয় না যে তারা একটি সুষ্ঠু, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে একটা নির্বাচন আয়োজন করতে পারবে। সুষ্ঠুভাবে না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যত স্টেক হোল্ডার ইলেকশনে আছে সব স্টেক হোল্ডার ঠিক নাই। একটি গণতান্ত্রিক দেশ গড়তে চিত হওয়ার আহ্বান জানান এই রাজনৈতিক নেতা বলে আমি মনে করি। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।